দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ আরও কিছুর খবর জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। বিজিবির অভিযানে প্রায় 52 লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। বিজিবি জানিয়েছে, চোরাচালান রোধে নিয়মিত অভিযান চলবে সীমান্তে। স্বৈরশাসন থেকে মুক্তির আন্দোলনে ত্যাগ রয়েছে বহু মানুষের। ইন্ডেমনিটি অধ্যাদেশ, আদালতের রায় এবং গণরায়ের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি যশোর জেলা শাখা। অন্যদিকে মাদকের ক্ষতিকর প্রভাব প্রতিরোধে করণীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে একটি সচেতনতামূলক সেমিনার হয়েছে যশোরের শার্শায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নরসিংদীতে নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নরসিংদীর হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৈশাখের রাঙিয়ে দাও বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে 50 জন শিশুর অংশগ্রহণের চিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে নড়াইলে। অন্যদিকে 2 দিনব্যাপী মোট 40টি ইভেন্টের প্রস্তুতি নিয়ে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া ও সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 7 বছর পেরোলেও ঢাকা পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন প্রকল্পের কাজের অগ্রগতি তো হয়নি, বরং গুজব চলছে প্রকল্প বাতিলের। দ্রুত বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান কমিটির বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ এনে কমিটি বিলুপ্ত করা সহ 5 দফা দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী টিইসিএন্ট সায়েন্স অ্যান্ড ইনোভেশন ক্লাব আয়োজিত ফেব্রিক অ্যান্ড অ্যাপারেল উইক 2025-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটে কৃষক দলের নেতা হাওড়াদার রফিকুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে নির্যাতিত এলাকাবাসী। ঝালকাঠিতে রিকশা শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় বিরাজ করছে টানটান উত্তেজনা। আবাসন প্রকল্প কর্তৃক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও জোরপূর্বক জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী। নিরীহ মানুষের উপর নির্মম অত্যাচার, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রতারক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের শাস্তি ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনার মধ্য দিয়ে পালিত হয়েছে খুলনা দিবস। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। সপ্তাহব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে কিশোরগঞ্জে, যেখানে বিনামূল্যে চিকিৎসা পাবেন প্রায় 5000 চক্ষু রোগী। দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বৃদ্ধির লক্ষ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপির কমিটি পুনর্গঠন করা হচ্ছে মেহেরপুরে। লামিয়া তানজির মাহমুদ, RTV।